গাজীপুরে যুক্ত রয়েছেন। গাজীপুর থেকে পলাশ প্রধান। পলাশ, ভূমিকম্পে গাজীপুরে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পেয়েছেন কিনা? দেবাশিস, যেহেতু নরসিংদীর পার্শ্ববর্তী জেলা কিন্তু গাজীপুর, সেক্ষেত্রে গাজীপুর একটি শিল্পাঞ্চল এলাকা। সেক্ষেত্রে ভূমিকম্প পরপর কিন্তু আমরা যে বিষয়ে খোঁজ খবর নিয়েছি যে কয়েকটি শিল্প কলকারখানার কিন্তু শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কিন্তু বেশ আহত হয়েছে। শ্রীপুর, গাজীপুর, সবচেয়ে বেশি টঙ্গীতে। তবে এখন পর্যন্ত আমরা যে বিষয় দেখেছি যে টঙ্গী অংশে যেটি রয়েছে সেখানে কিন্তু শ্রমিকদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদেরকে বাসা পাঠানো হচ্ছে এবং যেগুলো বেশি ইনজুরি তাদেরকে আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে রেফার করা হয়েছে। তবে এই যে টঙ্গী সরকারি হাসপাতালের পাশে কিন্তু আমরা দেখছি বিশাল একটি বহুতল ভবনও কিন্তু আসলে হেলে পড়েছে। সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের পরিদর্শনে এসেছে। সেটি তো আমরা কিছুক্ষণ আগে আমরা গিয়েছিলাম। তবে এখন রয়েছে টঙ্গী সরকারি হাসপাতালে। সেই হাসপাতালে কিন্তু এখন থেকে ঠিক 10 মিনিট আগে চিত্র কথা যদি বলি সেক্ষেত্রে বলবো এত পরিমাণের আসলে শ্রমিকদেরকে আনা হয়েছিল। তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট সহ যাদেরকে বেশি ট্রিটমেন্ট দেওয়া হয় তাদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতাল সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আসলে তাদেরকে প্রেরণ করা হয়েছে। তবে এই যে এখনো কিন্তু বেশ অনেকগুলো এখানে কিন্তু শ্রমিক রয়েছে, তাদেরকে আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে। তাদেরকে নিয়ে এসে তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে কিন্তু তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে কিন্তু পাঠানো হচ্ছে। তবে আমরা যে বিষয়টি দেখেছি যে শ্রমিকের যে তথ্যগুলি পেয়েছে তারা প্রাথমিকভাবে যে কম্পন সৃষ্টি হয়েছিল সেই কম্পন সৃষ্টি হওয়ার পর কিন্তু তাৎক্ষণিকভাবে একে অপরের উপরে পড়ে গিয়েছিল এমন দৃশ্য কিন্তু আমরা দেখেছি। আমরা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে বেশ অনেক তড়িঘড়ি করে নামতে গিয়ে মূলত এই দুর্ঘটনা কবলে পড়তে হচ্ছে। আমরা একাধিক শ্রমিকদের সাথে কথা বলছি, তারা ঠিক একই কথা বলছিল। হঠাৎ করে যে ভবনগুলি কম্পন সৃষ্টি হয়েছিল যে কারণে কিন্তু তাড়াহুড়ো করে নামতে গিয়ে এই দুর্ঘটনা কবলে পড়তে হয়েছে।